বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ফাহমিদাস ফ্যামিলি কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমার রেসিপি ডিম দিয়ে বুটের ডাল ভুনা। আর ডিম দিয়ে বুটের ডাল ভুনা তৈরি করতে আমার যা যা লাগছে তা হচ্ছে, আমি এখানে 2 কাপ পরিমাণ বুটের ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে ডিম ভুনা করার জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন এবং পেঁয়াজ বাটা, এখানে 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, 4-5টি কাঁচামরিচ, এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আমি নিয়েছি। আর ফোড়নের জন্য আমি কিছু গোটা মশলা, জিরে, 3-4টি শুকনো মরিচ আর একটা তেজপাতা, আর ডিম আমি 3টে ডিম নিয়েছি। আর ডিম ভাজার জন্য আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন প্রথমে আমি ডিমটা ভেজে নেব। তো আমি এখন কড়াইতে তেল দিব ডিম ভাজার জন্য। প্রথমে আমরা ডিমটা ভেজে নেব। প্রথমে আমি একটা করে 3টা ডিম ভেজে নেব। তো একটা ডিম ভাজা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভালো করে মিশিয়ে নেব আলু পেঁয়াজের সাথে। আমরা চুলাতে আমি পরে কড়াইতে 3 টেবিল পরিমাণে তেল দিচ্ছি ডিম ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা এইভাবে ছেড়ে দিব। ডিম রামটা এভাবে আমরা পাটিসাপটা পিঠার মতন ভাজ করে নেব। ভাজ করে এভাবে কেটে নেব। ডিম ভাজা হয়ে গেলে আমরা প্লেটে উঠাই ফেলি। এভাবে আমি আমার 3টা ডিম ভেজে নেব। ডিম ভাজা শেষ, ডিমগুলো আমি ভেজে ফেলেছি। এখন আমি সেই একই তেলের মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 3টে শুকনো মরিচ দিয়ে দিব। একটু হালকা একটু ভেজে নেব 2-3 সেকেন্ডের জন্য। ভাজা হয়ে গেলে আমি আমার গরম মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। আমি এখন এর মধ্যে আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এবং পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আরও 1 মিনিট আমি ভেজে নেব। এখন এর মধ্যে আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়াটা আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন সেটা দিয়ে অল্প একটু গরম পানি দিয়ে আমি মশলাটা 3-4 মিনিট ভালো করে কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অবশ্যই ডালটা আপনারা 2 কাপ পরিমাণে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আপনারা ডালটা হাফ বয়েল করে নেবেন, বা প্রেসার কুকারে আপনারা একটু হাফ বয়েল করে নিতে পারেন যদি সময় না থাকে আপনাদের জন্য। তো আমি আমার ডালগুলো এখন দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এবং ডাল কষানোর সময় আর পানি দিব না আমি, কারণ ডালের থেকে ডাল ভিজানো ছিল থেকে পানি ভেসে উঠবে একটু। ডালটা আমি এভাবে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। ডালটা কষানো শেষ। এখন আমি 2 কাপ পরিমাণে বা পরিমাণ মতো পানি দিয়ে ডালটা ঢেকে সিদ্ধ করে নেব। এবং সিদ্ধ করার সময় অবশ্যই এর মাঝে মাঝে আমরা ডালটা একটু হালকাভাবে নেড়ে দেব। আমি এখন 20 মিনিটের জন্য এটা ঢেকে দিব। 20 মিনিট পর আমরা ঢাকনাটা উঠে দেখব।
আমার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আমরা এখন অল্প পরিমাণে আর একটু পানি দিয়ে চুলার আঁচটা একটু হাই করে আমার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি আবার একটু লবণটা চেক করব। লবণটা চেক করার পর লবণ ঠিক আছে। এখন আমি উপর থেকে গরম মশলা গুঁড়া 1 চামচ এবং জিরা গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে এটা আমি আবার 3 মিনিটের জন্য ঢেকে দিব। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠে এর মধ্যে কাঁচামরিচগুলো একটু কেটে নিয়েছিলাম সামান্য করে, এগুলো এখন দিয়ে দেবো আমি। দিয়ে উপরে ধনেপাতা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য রান্না করে চুলার আঁচটা আমি বন্ধ করব। আর ঝোলটা আমরা এই পরিমাণে রাখবো, নাহলে ঠান্ডা হলে ঝোলটা আরও শুকিয়ে যাবে। আমি এখন ঢেকে দিব 1 মিনিটের জন্য এবং তারপর চুলার আঁচটা বন্ধ করে দেব। আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন চুলাটা অফ করে দিব এবং ঢেকে রাখবো এবং প্লেটে পরিবেশন করব। আমার ডিম দিয়ে বুটের ডাল ভুনা ভাত, রুটি বা পরোটার সাথে এই ডাল ভুনা খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।